उपस्थित भक्तवृंद एवं आमार जननी और भगिनी सायंकालीन सत्रे आमादेर आलोच्य विषय श्रीमद्भगवद्गीता त्रयोदश अध्याय क्षेत्र क्षेत्रज्ञ विभाग योग। गीतामयेर आलोचना करार पूर्वे आमरा এই অধ্যায়ের 19 নম্বর শ্লোক থেকে 5টি শ্লোক সমেতভাবে পাঠ করব। 19 নম্বর শ্লোক। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। অথা শ্রীমদ্ ভগবদ্ গীতা প্রারভ্যতে। त्रयोदशोऽध्यायः क्षेत्र क्षेत्रज्ञ विभाग योगः। श्री भगवानुवाच प्रकृतिं पुरुषां चैव विद्यानादि उभावपि विकारांश्च गुणांश्चैव विद्धि प्रकृतिसम्भवान्। कार्यकरणकर्तृत्वे हेतुः प्रकृतिरुच्यते। पुरुषः सुखदुःखानां भोक्तृत्वे हेतुरुच्यते। पुरुषः प्रकृतिस्थो हि भुङ्क्ते प्रकृतिजान् गुणान्। कारणं गुणसङ्गस्य सदसद्योनिजन्मसु उपद्रष्टानुमन्ता च भर्ता भोक्ता महेश्वरः। परमात्मेति चाप्युक्तो देहेऽस्मिन् पुरुषः परः। य एनं वेत्ति पुरुषं य एवं वेत्ति पुरुषं प्रकृतिं च गुणैषः सर्वथा वर्तमानोऽपि न स भूयोऽभिजायते। सर्वथा वर्तमानोऽपि न स भूयोऽभिजायते। भगवत भक्तजन आज के आलोच्य जे श्लोक 19 नंबर। प्रकृतिं पुरुषां चैव विद्यानादि उभावपि विकारांश्च गुणांश्चैव विद्धि प्रकृतिसम्भवान्। प्रकृति माने যাকে মায়া বলা হয়ে থাকে এবং পুরুষম এব চ
আর পুরুষ উভয় অপি, এই দুজনেই অর্থাৎ প্রকৃতি এবং পুরুষ এই উভয়েই অনাদি, এদের কোনো আদি নেই। এবং বিকারাঞ্চ, বিকারসমূহ এবং গুণান এবচ, এবং গুণসমূহ সব কিছু ওই প্রকৃতি সম্ভবান, প্রকৃতি থেকে উৎপন্ন হয়ে থাকে। এরকম তুমি বিদ্ধি মানে জানবে। সপ্তম অধ্যায়ে একটি কথা বলা হয়েছিল যে এতৎ যোনিনি ভূতানি, সপ্তম অধ্যায়ে বলা হয়েছিল যে এতৎ যোনিনি ভূতানি সর্বান নিত্যুপধারয় অহং কৃষ্ণস্য জগতঃ প্রভব প্রলয়স্তথা। এই যে উভয় প্রকৃতি, পরা প্রকৃতি এবং অপরা প্রকৃতি, তা থেকে সমস্ত ভূত, জড় এবং চেতন, সমস্ত ভূতের সৃষ্টি হয়ে থাকে। এটা তুমি উপধারয় মানে ধারণ করো। অতএব আমি সমস্ত জগতের সৃষ্টি, স্থিতি এবং লয়ের কারণ, অর্থাৎ এই প্রকৃতির দ্বয় দ্বারা আমি সর্বজ্ঞ যে ঈশ্বর, এই জগতের কারণস্বরূপ এবং সৃষ্টি স্থিতি লয়ের আমি কর্তা। এটা পূর্বে সপ্তম অধ্যায়ে বলা হয়েছে। এখন ওই যে প্রকৃতি আর পুরুষ, এই দুজনকে এখানে এই উভয়কে অনাদি বলা হয়েছে, অনাদি বলে জানবে। এবং যত বিকার, বুদ্ধিয়াদি, দেহ ইন্দ্রিয় ইত্যাদি যত বিকার এবং সুখ দুঃখ মহাত্মক যে গুণসমূহ, ত্রিগুণাত্মক যে প্রকৃতি থেকে উৎপন্ন বলে জানবে। আমরা সপ্তম অধ্যায়ে দুইটি প্রকৃতির কথা জেনেছি। একটা হলো অপরা প্রকৃতি, আরেকটা হলো পরা প্রকৃতি। দুইটা প্রকৃতির কথা সেখানে বলা হয়েছে, অপরা প্রকৃতি এবং পরা প্রকৃতি। আর এই ত্রয়োদশ অধ্যায়ে বলা হয়েছে যে ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞ। আর পঞ্চদশ অধ্যায়ে বলা হয়েছে ক্ষর পুরুষ আর অক্ষর পুরুষ। এইভাবে তিনটি অধ্যায়ে বলা হয়েছে। মানে সপ্তম অধ্যায়ে অপরা প্রকৃতি এবং পরা প্রকৃতি, ত্রয়োদশ অধ্যায়ে ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ, আর পঞ্চদশ অধ্যায়ে ক্ষর পুরুষ এবং অক্ষর পুরুষের কথা বলা হয়েছে। কেন বলা হয়েছে এরকম ভাবে সেটা বলছি। সেখানে সপ্তম অধ্যায়ে দুইটা প্রকৃতির কথা বলা হয়েছে, ভূমির আপো নলো বায়ু, ভূমির আপো নলো বায়ু, ভূমির আপো নলো বায়ু, ভূমির আপো নলো বায়ু খং মনোবুদ্ধিরেবচ অহংকার ইতিয়মে ভিন্না প্রকৃতির অষ্টধা। 8 প্রকারে যে প্রকৃতি, এদের বলা হয়েছে অপরেয়ম, ইয়ম অপরা।
ভূমি, আপ, অনল, বায়ু, খম মানে আকাশ, মন, বুদ্ধি এবং অহংকার, এই 5 ভাগে বিভক্ত হচ্ছে অপরা প্রকৃতি। আর পরা প্রকৃতির কথা বলা হয়েছিল অপরিয়ম ইতস্তন্যা প্রকৃতি বৃদ্ধি মে পরা। আরেকটা পরা প্রকৃতি রয়েছে জীবভূতাং মহাবাহো জয়িদং ধার্যতে জগৎ, যার দ্বারা এই জগৎ ধৃত হয়ে আছে। এইভাবে 2 প্রকার প্রকৃতির কথা সপ্তম অধ্যায়ে বলা হয়েছিল। অষ্টাধা 8 প্রকারে বিভক্ত অপরা প্রকৃতি এবং দ্বিতীয় হল পরা প্রকৃতি, যার দ্বারা সমস্ত বিশ্ব ধৃত হয়ে আছে। এই যে 2টা প্রকৃতি, অপরা প্রকৃতি এবং পরা প্রকৃতি, এদেরকে বলা হয়তো এতৎ যোনিনি সদ্ভূতানি সর্বানিত্যুপধারয়। সপ্তম অধ্যায়ে বলা আছে এই 2টা সমস্ত ভূতের কারণ। স্থাবর জঙ্গমাত্মক সমস্ত ভূত এই 2টা মানে অপরা প্রকৃতি এবং পরা প্রকৃতি থেকেই উৎপন্ন হয়ে থাকে। আর 2টা প্রকৃতির সংযোগ থেকে সমস্ত ভূতের, চরাচরাত্মক সমস্ত ভূতের সৃষ্টি হয়ে থাকে, এটাও বলা হয়েছে। সমস্ত জগৎ রূপ যে নাটক, এদের দ্বারাই চলছে। জগৎটা আসলে একটা নাটকের। আমরা এখানে এসে এক একজন এক একটা রোল নিয়ে অভিনয় করে যাচ্ছি মাত্র। সম্পূর্ণ জগৎটাই নাটক তুল্য। মানে সিনেমাতে যে সমস্ত দৃশ্যাবলী আমরা দেখি সেটা আগের থেকে ঠিক হয়ে আছে। রাবণে যেমনভাবে সীতা অপহরণ করে নিয়ে যাওয়া হচ্ছে, রাবণ অপহরণ করে নিয়ে যাচ্ছেন, আর জটায়ু তাকে বাধা দিচ্ছেন। আর সে তো এমনিতে ছেড়ে দেবে না রাবণ। রাবণের সাথে জটায়ুর যুদ্ধ হয়ে গেল। আমরা এটা দেখছি, যখন দেখছি তখন মনে মনে ভাবছি জটায়ু যদি রাবণকে পরাজিত করে দেয় তাহলে খুব ভালো হয়। তাহলে সীতাকে নিয়ে যেতে পারবে না। কিন্তু আমি মনে করলে ওটা হবে কি? ওটা আগের থেকে ঠিক হয়ে আছে যে রাবণের দ্বারা জটায়ু পরাজিত হয়ে যাবে, তাকে আহত করে দেবে এবং অনায়াসে রাবণ সীতা দেবীকে নিয়ে যেতে পারবে। এটা আগের থেকে ঠিক হয়ে আছে। ঠিক সেরকমভাবে এই যে সংসারে এসে আমরা এক একজন এক এক রকমভাবে, কেউ আমরা রাজা হচ্ছে, কেউ ধনী হচ্ছে, কেউ গরিব হয়ে যাচ্ছে, কেউ পণ্ডিত হচ্ছে, কেউ মূর্খ হচ্ছে। এইভাবে আমরা নাটক করে আর সুখ দুঃখ ভোগ করি। নানা রকম সুখ, এক একজন সুখ পাচ্ছে, দুঃখও পাচ্ছে, সব কিছু হচ্ছে। তো এই যে নাটক চলছে, এটা কিসের যে কীভাবে চলছে? ওই যে 2টা প্রকৃতি, অপরা প্রকৃতি এবং পরা প্রকৃতি, এই দুজনের সংযোগ থেকেই, অর্থাৎ অপরা প্রকৃতির সাথে পরা প্রকৃতির সংযোগ, তার ফলে সমস্ত জগৎ সৃষ্টি হয়েছে এবং এর ফলে জগৎরূপ নাটক চলছে, অনাদিকাল থেকে চলছে। সপ্তম অধ্যায়ে যাকে অপরা প্রকৃতি বলা হয়েছে তাকে এই ত্রয়োদশ অধ্যায়ে তাকে ক্ষেত্র বলা হয়েছে। মানে এই জন্য পূর্বে এই কথা বলেছিলাম যে যাকে অপরা প্রকৃতি বলা হয়েছে সপ্তম অধ্যায়ে, এই ত্রয়োদশ অধ্যায়ে তাকে ক্ষেত্র বলা হয়েছে। আর 15 নম্বর অধ্যায়, পঞ্চদশ অধ্যায়, সেখানে এই অপরা প্রকৃতিকে খর পুরুষ বলা হয়েছে। 3টে অধ্যায়ের সাথে মিল আছে, এই জন্য বলছি যে যাকে সপ্তম অধ্যায়ে অপরা প্রকৃতি বলা হয়েছে তাকে এই যে বর্তমান যে আলোচ্য অধ্যায় ত্রয়োদশ অধ্যায়, এই ত্রয়োদশ অধ্যায়ে তাকেই সেই অপরা প্রকৃতিকে ক্ষেত্র বলা হয়েছে। আর পঞ্চদশ অধ্যায়ে
খর পুরুষ আর অক্ষর পুরুষের কথা বলা হয়েছে, তার থেকে শ্রেষ্ঠ হলেন পুরুষোত্তম। তো যাকে ওখানে খর পুরুষ বলা হয়েছে সেটাই হলো, তাকে আমি ক্ষেত্র বলতে পারি অথবা অপরা প্রকৃতি বলতে পারি। এইভাবে তিনটা অধ্যায়ের মধ্যে একটা সাদৃশ্য রয়ে গিয়েছে। এবং সপ্তম অধ্যায়ে যাকে পরা প্রকৃতি বলা হয়েছিল, সপ্তম অধ্যায়ে যাকে পরা প্রকৃতি বলা হয়েছিল, মানে যাকে জীব বলা হয়েছিল, তাকে ত্রয়োদশ অধ্যায়ে ক্ষেত্রজ্ঞ বলা হয়েছে বা তাকেই পুরুষ বলা হয়েছে। এখানে যে পুরুষের কথা এসেছে এই শ্লোকে, প্রকৃতিং পুরুষঞ্চৈব, এই পুরুষ হল পরা প্রকৃতি। সুতরাং ওই সপ্তম অধ্যায়ে যাকে পরা প্রকৃতি বলা হয়েছে, দুইটা প্রকৃতি সেখানে, অপরা আর পরা। যাকে পরা প্রকৃতি বলা হয়েছে ত্রয়োদশ অধ্যায়ে তাকে ক্ষেত্রজ্ঞ বা পুরুষ বলা হয়েছে, আর পঞ্চদশ অধ্যায়ে তাকে কূটস্থ অক্ষর পুরুষ তাকেই বলা হয়েছে। আর পুরুষোত্তম পঞ্চদশ অধ্যায়ে যাকে বলা হয়েছে তিনি হচ্ছেন পরমাত্মা, তাকেই পুরুষোত্তম বলা হয়েছে পঞ্চদশ অধ্যায়ে। তাকে শাস্ত্রে ব্রহ্ম বলা হয়, ওই পুরুষোত্তমকেই ব্রহ্ম বলা হচ্ছে। তাকে শুদ্ধ চৈতন্য স্বরূপ বলা হয়। এগুলো সব পর্যায়বাচক শব্দ। যিনি পরমাত্মা তাকেই পুরুষোত্তম বলা হয়, তিনি ব্রহ্ম, তিনি শুদ্ধ চৈতন্য সত্তা। পরমাত্মা সে তো অনাদি, তাকে সৎ বলা হয়েছে। পরমাত্মা অনাদিকাল থেকে আছে, তার তো কোনো কারণ নাই, তার কোনো জনক নাই। এবং এই পরমাত্মা অনাদিকাল থেকে আছে, মানে অতীতেও তিনি ছিলেন, বর্তমানেও আছেন এবং ভবিষ্যতেও থাকবেন, এবং এর কোনো আদি মানে কারণ নেই। তিনি সর্বকারণ, কারণ তার আর কোনো কারণ নেই। আদি শব্দের অর্থ হল কারণ, তার কোনো কারণ নেই, তিনি অনাদি। আর দুইটা যে প্রকৃতি, সে দুটা প্রকৃতিকেও এখানে অনাদি বলা হয়েছে। প্রকৃতিং পুরুষঞ্চৈব বিদ্যনাদি উভাবপি। এই যে অপরা প্রকৃতি বা পরা প্রকৃতি, ওই পরা প্রকৃতিকে এখানে এই শ্লোকে পুরুষ বলা হয়। হ্যাঁ, প্রকৃতি হলো অপরা প্রকৃতি আর পুরুষ হলো পরা প্রকৃতি। এই যে দুইটা প্রকৃতি, অপরা প্রকৃতি এবং এখানে যাকে পুরুষ বলা হলো, অর্থাৎ জীবরূপা যে পরা প্রকৃতি, এই দুটাই অনাদি। পরমাত্মা যেমন অনাদি, অনাদিকাল থেকে আছেন তিনি, ঠিক সেই রকমভাবে প্রকৃতি মানে অপরা প্রকৃতিকেও, বা এই যে ক্ষেত্র, কারণ অপরা প্রকৃতিকে ক্ষেত্র বলা হয়েছে, সেটা অনাদি। আর পুরুষ মানে পরা প্রকৃতি, সেটা অনাদি। এইভাবে বিদ্ধি মানে জানি, তুমি জেনো। তো অনাদি কাকে বলা হয়? এখানে বলা হয়েছে প্রকৃতিং পুরুষঞ্চৈব বিদ্ধি অনাদি উভৌ অপি। অনাদি শব্দের অর্থ হল যার আদি মানে কারণ নেই, তাকে অনাদি বলা হয়। যার আদি, আদি শব্দের অর্থ কারণ, যার আদি মানে কারণ নেই, অর্থাৎ যেটা স্বতই প্রতীত হয় কিন্তু তার কোনো কারণ নেই, তাকে বলা হচ্ছে অনাদি। এইভাবে বহুব্রী সমাস করা হয়েছে, যার আদি বা কারণ নেই। আর যাকে প্রকৃতি শব্দের দ্বারা বলা হলো এখানে প্রকৃতিং পুরুষঞ্চৈব, সেটা হলো অপরা প্রকৃতি। এখানে প্রকৃতি শব্দের দ্বারা অপরা প্রকৃতি বুঝে নিতে হবে, আর পুরুষের দ্বারা পরা প্রকৃতিকে গ্রহণ করা হয়েছে। তো এখানে যেটাকে প্রকৃতি বলা হয়েছে সেটা হলো অপরা প্রকৃতি। তার মধ্যে তিনটা গুণ আছে, মানে এটাকেই মায়া বলা হচ্ছে। হ্যাঁ, এই যে অপরা প্রকৃতি, এটা হলো মায়া বা ক্ষেত্র বা খরপুরুষ, এই অক্ষর পুরুষ। এই যে অপরা প্রকৃতি, এর মধ্যে তিনটা গুণ ত্রিগুণাত্মিকা,
সত্য রজ এবং তমগুণের পরিণাম হচ্ছে অপরা প্রকৃতি, মানে তিনটা গুণের মধ্যে রয়েছে। এবং নাম রূপাত্মক এই যে জগৎ প্রপঞ্চ যেটা আমরা দেখছি, সেই নাম রূপাত্মক বিশ্ব প্রপঞ্চের এই অপরা প্রকৃতি বা যাকে ক্ষেত্র বলা হয়েছে এখানে, সেই ক্ষেত্র শব্দের দ্বারা এখানে বলা হলো, অপরা প্রকৃতিকেই বলা হলো ক্ষেত্র। আর এটাকে পঞ্চদশ অধ্যায়ে একেই খরপুরুষ বলা হয়েছে, ক্ষেত্রকে খরপুরুষ বলা হয়েছে। আর পরা প্রকৃতিকে বলা হয়েছে পঞ্চদশ অধ্যায়ে অক্ষর পুরুষ। হ্যাঁ, এই যে তিনটা গুণ এবং তার যে বিকার, অর্থাৎ এগুলি সব বিকারশীল, এদের মধ্যে বিকার আছে মানে পরিণাম আছে। আর প্রকৃতি থেকে এগুলি উৎপন্ন হয়ে থাকে, যত বিকার সব এই অপরা প্রকৃতি থেকে উৎপন্ন হয়। এইভাবে পরমাত্মা যেহেতু অনাদি, আর তিনি দুটা প্রকৃতিকে আশ্রয় করে, দুটা প্রকৃতির দ্বারাই, অপরা প্রকৃতি এবং পরা প্রকৃতির দ্বারাই এই জগৎ প্রপঞ্চ সৃষ্টি স্থিতি লয় করে থাকেন। এইভাবে প্রকৃতি আর পুরুষকে অনাদি বলা, যাকে এখানে পুরুষ বলা হয়েছে তিনি তো জীব। জীব প্রকৃতপক্ষে সে তো পরমাত্মা স্বরূপে। যখন তার শরীর ইন্দ্রিয় মন ইত্যাদি উপাধি হয়ে যায়, উপাধিকে যখন সে গ্রহণ করে তখন সে জীব হয়ে যায়। জীব স্বরূপত পরমাত্মা স্বরূপ, কিন্তু উপাধিবশত তিনি নিজেকে সীমিত বলে মনে করেন এবং পরমাত্মা থেকে নিজেকে ভিন্ন বলে মনে করেন। যেহেতু জীব স্বরূপত পরমাত্মা স্বরূপে আর পরমাত্মা হলেন অনাদি, এই কারণে জীবও হচ্ছে অনাদি। পরমাত্মার যেমন জন্ম নেই, মৃত্যু নেই, সেরকম জীবেরও জন্ম মৃত্যু বলে কিছু নেই। হ্যাঁ, জন্ম মৃত্যু কার হয়েছে? এই শরীরের বারবার জন্ম হয়, বারবার মৃত্যু হয়, কিন্তু জীবের জন্ম মৃত্যু নেই। যখন সে শরীরে অং বুদ্ধি রাখে তখন সে মনে করে আমার জন্ম হলো বা আমার মৃত্যু হলো। প্রকৃতপক্ষে তার মধ্যেও কোনো বিকার নেই, জীবের মধ্যে কোনো বিকার নেই। পরমাত্মা যেমন সর্বদা এক রূপেই থাকেন, জীবও সেরকমভাবে সর্বদাই একই রূপে বিরাজিত হয়ে থাকে। কিন্তু তাহলে পরমাত্মার তো কেবল আনন্দই আছে, তার তো দুঃখ নেই। জীবের এত দুঃখ কেন? জীব দুঃখ ভোগ করছে এই কারণে, যেহেতু সে যেগুলি অনাত্মা পদার্থ সেখানে অভিমান করে বসে আছে। আর অভিমান করার জন্যই সে জাগতিক প্রপঞ্চকে সত্য বলে মনে করছে এবং সেইগুলি লাভ করার চেষ্টা প্রযত্ন করছে সে, এবং বিষয়ে তার আসক্তি হয়ে যায়। এই জন্য সে বৈষয়িক সুখ তার লাভ হয়, বিষয় থেকে দুঃখও পেয়ে থাকে, কিন্তু প্রকৃতপক্ষে তার কোনো প্রকার সুখ বা দুঃখ নেই। সাংখ্য দর্শনে দেখানো হয়েছে, সেখানে চতুর্বিংশতি তত্ত্ব আছে, তার মধ্যে কিছু হচ্ছে প্রকৃতি মানে তার কোনো কারণ নেই, প্রকৃতি অনাদি, তার কোনো কারণ নেই। আর তার থেকে কিছু বিকৃতি মানে বিকার পদার্থ উৎপন্ন হয়, বিকারশীল। আর কিছু আছে প্রকৃতি বিকৃতি, আর কিছু আছে প্রকৃতিও বটে বিকৃতিও বটে। অর্থাৎ এক দৃষ্টিতে সেটা কারণ, আর এক দৃষ্টিতে সেটা কারো বিকার। এইভাবে তিন ভাগে ওই চতুর্বিংশতি তত্ত্বকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। একটা কেবল প্রকৃতি মানে তার কোনো কারণ নাই, তিনি অনাদি। আর কিছু আছে বিকৃতি মানে তার থেকে আর কিছু উৎপন্ন হবে না, সে অন্য কোনো কারণের কার্য, প্রকৃতি থেকে উৎপন্ন হয়েছে। আর কিছু কিছু আছে যারা কারণও বটে আবার কার্যও বটে, একই সাথে প্রকৃতিও হয়ে থাকে এবং বিকৃতিও হয়ে থাকে। এটা সাংখ্য দর্শনে বলা হয়েছে। আর
এই যে আকাশ আদি পঞ্চমহাভূত, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় এবং মন, এই যে 16টার কথা এখানে বলা হলো, এই 16টা হচ্ছে বিকার। এদের থেকে আর কিছু উৎপন্ন হয় না, এগুলো শুধু বিকৃতি। আর প্রকৃতি হলো যাকে মায়া বলা হয়েছে, যাকে অব্যক্ত বলা হয়, সেটা প্রকৃতি, তার কোনো কারণ নেই। এইভাবে কিছু বিকার এর কথা বলা হয়েছে এখানে সাংখ্য দর্শনে। আর এখানে যেটা বলা হলো যে যত ওই নাম রূপাত্মক এই যে বিশ্ব প্রপঞ্চ, সেই বিশ্ব প্রপঞ্চকে এখানে ওই ক্ষেত্র শব্দের দ্বারা বলা হয়েছে, বা এই যে ত্রয়োদশ অধ্যায় তাকে ক্ষেত্র, বা সপ্তম অধ্যায় তাকেই অপরা প্রকৃতি, মানে ক্ষেত্রের কথা বলার জন্য বলা হচ্ছে মহাভূতানি অহংকার বুদ্ধির অব্যক্তমেব চ ইন্দ্রিয়াণি দশৈকঞ্চ পঞ্চচেন্দ্রিয় গোচরা। আর তার বিকার হলো ইচ্ছা দেশ সুখং দুঃখং সংঘাতশ্চেতনাধৃতি এতৎ ক্ষেত্রং সমাসেন সবিকারম উদাহৃতম। এগুলো আমরা আগে আলোচনা করেছি, ওগুলো হলো তার সব বিকার। সুতরাং এই যে দুটা প্রকৃতি, মানে প্রকৃতি আর পুরুষ, প্রকৃতি হলো অপরা প্রকৃতি আর পুরুষ হলো পরা প্রকৃতি, বা একে জীব বা ক্ষেত্রজ্ঞ বলা যেতে পারে পুরুষকে। এই দুটাই অনাদি এবং বিকারাংশ গুণাংশৈব, যত বিকার এবং গুণ এগুলি প্রকৃতি সম্ভবান, মানে প্রকৃতি থেকেই উৎপন্ন হয়ে থাকে। অর্থাৎ প্রকৃতি থেকেই দেহ ইন্দ্রিয়াদি যে বিকার সমূহ, সেই বিকার ও প্রকৃতি থেকেই সম্ভব, মানে উৎপত্তি হয়ে থাকে। আর সুখ দুঃখ মহাত্মক যে গুণ, সেই গুণগুলিও এই প্রকৃতি থেকেই উৎপন্ন হয়েছে বলে তুমি জানবে। এখন এই যে জীবরূপা যে পরা প্রকৃতি, যাকে এখানে পুরুষ শব্দের দ্বারা বলা হয়েছে, যিনি চিৎ স্বরূপ যে পরমাত্মা, তার আভাস মাত্র, তাকে চিদাভাসও বলা হয়ে থাকে। সেই চিতের আভাস মাত্র, অর্থাৎ অপরা প্রকৃতি থেকে যে সমস্ত বিকার সৃষ্টি হচ্ছে, সেখানে যখন সে আমি আমার ভাব রাখে, এই জীব ওই অপরা প্রকৃতি থেকে যে সমস্ত বিকারগুলি উৎপন্ন হচ্ছে, সেই বিকারে মানে কার্য পদার্থে যখনই সে এই জীব আমি আমার এইরকম ভাবটি রাখে, তখনই সেই ব্রহ্মই জীবরূপে আমাদের কাছে প্রতীত হয়। যখনই অনাত্মাতে সেই অহংবুদ্ধি, অর্থাৎ ক্ষেত্রে অহংবুদ্ধি করে বসে এই পুরুষ মানে জীব, তখন সেই জীবেই ব্রহ্মই তখন জীবরূপে প্রতীত হয়ে থাকে। যদিও ওই জীব শুদ্ধ ব্রহ্মস্বরূপ এবং এই জীবও চৈতন্য স্বরূপ, জীবের যে প্রকৃত স্বরূপ সেও শুদ্ধ, তার মধ্যে কোনো মলিনতা নেই এবং সেই চৈতন্য স্বরূপ, জীবও নিত্য, তথাপি ওই ক্ষেত্রের মধ্যে তার অভিমান এসে গেছে, অনাত্মা পদার্থে তার অভিমান এসে যাওয়াতে সে নিজেকে জীব বলে মনে করছে, কিন্তু সে তার স্বরূপ থেকে বিচ্যুত হচ্ছে না। তার স্বরূপটা ঠিকই আছে, সে পরমাত্মা স্বরূপে, কিন্তু সে নিজে মনে করছে যে আমি তার থেকে ভিন্ন, মানে তার স্বরূপের কথা সে ভুলে গিয়েছে। এই যে ভুলে সে গেল জীব, এই জন্য তাকে দুঃখ ইত্যাদি ভোগ করতে হচ্ছে। কেননা জীব স্বরূপত ব্রহ্মস্বরূপী, এবং এই পরিচ্ছিন্ন যে দেহাদি, এই যে ক্ষেত্র যে দেহাদি, বা এখানে যাকে প্রকৃতি বলা হয়েছে, সেখানে তার আত্ম অভিমান হয়ে যায়, এই যে এগুলি আমি, এই শরীরটাই আমি, এই ইন্দ্রিয়ই আমি, এই মনেই আমি, এইভাবে অভিমান করছে যখন, তখন সে জীব হয়ে যাচ্ছে। এবং এই অবস্থাতে তাকে ব্রহ্মের অংশ বলা হচ্ছে, তখন তিনি ব্রহ্মের অংশ হয়ে গেলেন।
যেমনভাবে মহাকাশের অংশ হলো ঘটাকাশ, মানে ব্রহ্মের অংশ যে জীব, কি দৃষ্টিতে বলা হয়েছে? মমই বাংশ জীব লোকে পঞ্চশদ্দে বলা হয়েছে। আমার অংশ মানে অংশকে, জীবকে যে পরমাত্মার অংশ বলা হয়েছে, এটা কি দৃষ্টিতে বলা হয়েছে? যেমন মহাকাশ পূর্ণ সর্বব্যাপক, আর তারই অংশ ঘটাকাশ, মঠাকাশ, পটাকাশ ইত্যাদি অংশ বলা হয়। কিন্তু যেমনভাবে যেমন এই মালাটার এই ফুলগুলি এক একটা অংশ, বা আমার শরীরের যে শরীরের অংশ হলো এই হাত পা, মানে অবয়ব আলাদা আলাদা আছে, কিন্তু সেই রকম অংশ নয়। পরমাত্মা জীবকে যে অংশ বলা হয়েছে, সেইভাবে যেমন আমার হাত পা ইত্যাদি অবয়ব রয়েছে, সেরকমভাবে ব্রহ্মের একটা অংশ বা অবয়ব সেই কথা বলা হয়নি। কিন্তু মহাকাশের অংশ ঘটাকাশ, যেমন ঘটাকাশ যেমন স্বরূপত মহাকাশ স্বরূপে, কিন্তু উপাধি থাকার দরুন তাকে মহাকাশ থেকে ভিন্ন বলে মনে হচ্ছে। ঠিক সেরকমভাবে এই জীব ব্রহ্মের অংশ এই দৃষ্টিতে বলা হয়েছে। আর জীবরও ওই যে তার যে জীবত্ব এসে গেছে, এটা কিসের জন্য? সে নিজেকে জীব ভাবছে কেন? জীব ভাবার কারণ হলো কেবল অজ্ঞান থেকেই তার এটা এসেছে। অর্থাৎ সে অধিষ্ঠানের জ্ঞান তার নাই, সে স্বরূপের, তার স্বরূপের কথা সে ভুলে গিয়েছে। কি কারণে ভুলেছে? যেহেতু দেহাদিতে তার অভিমান এসে গিয়েছে, এই জন্য সে নিজেকে এখন জীব বলে মনে করছে। হনুমানকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তোমার পরিচয় কি? তো হনুমান মানে বশিষ্ঠদেব জিজ্ঞাসা করেছেন, মানে ভগবান রামের গুরুদেব যে বশিষ্ঠদেব, তিনি জিজ্ঞাসা করেছেন যে হনুমান তোমার পরিচয় কি? মানে হনুমান একটা কোনো কাজ চাইছে, কেননা সীতা তো উদ্ধার হয়ে গিয়েছে, সীতা উদ্ধার করার জন্য তিনি অনেক পরিশ্রম করেছেন, ভগবান রামের অনেক সেবা করেছেন। এখন তো তার কাজ নেই, কি সেবা করবেন ভগবানের? তার একটা কাজ প্রয়োজন, সেবা কাজ প্রয়োজন। অথচ এখন তার কাজ নেই, এখন তার সমুদ্র লঙ্ঘন করতে হবে না, বা ওই অসুরদের সাথে যুদ্ধ করতে হবে না, রাবণ ইত্যাদি এদের সাথে যুদ্ধ করতে হবে না। তখন কি করবে? এখন তার কাজ একটা চাই। তো বশিষ্ঠদেব বলছেন তোমার পরিচয়টা বলো, কি পরিচয়? তবে তো কাজটা দেওয়া হবে। আইডি কার্ড দেখাও, তবে তো তোমাকে চাকরি বাকরি দেওয়া হবে, কিছু সেবা কাজ দেওয়া হবে। তখন সে বলে না, আমি তো আমার নিজের পরিচয় কিছু জানি না, আমি হনুমান এটাই জানি, আর কিছু জানি না। বলে না, পরিচয়টা দিতে। ভগবান রামও এসে গেছেন, বলে পরিচয়টা বলো তুমি। তখন হনুমান বললেন দেহ বুদ্ধিয়া তু দাসোহম, যখন আমার দেহে বুদ্ধি আছে, দেহটাই আমি, তখন তুমি প্রভু আর আমি তোমার দাস। জীব বুদ্ধিয়া তদংশকম, যখন আমি নিজেকে জীব বলে মনে করি, তখন তুমি পূর্ণ আর আমি তোমার অংশ, যখন আমি নিজেকে জীব বলে মনে করি। বস্তুগত্যা তদেবাহম, প্রকৃতপক্ষে তুমিও যা আমিও তা, ইতি মে নিশ্চিতা মতি, এটাই আমার নিশ্চিত অভিমত। অর্থাৎ দেহে যখন বুদ্ধি থাকবে, তখন তিনি আমার প্রভু, সকলের প্রভু তিনি, আর আমি দাস, আমি তার সেবক। আর যখন জীববুদ্ধি থাকবে, তখন তিনি পূর্ণ আর আমি তোমার অংশ। আর প্রকৃতপক্ষে বস্তুগত্যা তদেব হম, তুমিও যা আমিও তাই, ইতি মে নিশ্চিতা, এটাই আমার অভিমত, এটাই আমার নিশ্চয়। তো কাজেই যখন সে জীববুদ্ধি এসে যায়, তখন পরমাত্মা হলেন পূর্ণ আর জীব হলেন তার অংশ, কিন্তু ঘটাকাশের মতো অংশ। যখন উপাধি দূর হয়ে যাবে, তখন জীব নিজের স্বরূপটিকে উপলব্ধি করতে পারবে, অনুভব করতে পারবে। সুতরাং যখন সে জীবত্ব থেকে মুক্ত হবে, অর্থাৎ ব্রহ্মস্বরূপতা লাভ করবে, তখন, এবং সেটা হওয়াও সম্ভব, কারণ উপাধি ভঙ্গ হয়ে গেলেই সে পরমাত্মা স্বরূপ হয়ে যাবে।
যদি জীব পরমার্থত ব্রহ্মরূপ না হতেন, তাহলে যতই জ্ঞান লাভ হোক না কেন সে কখনোই ব্রহ্মস্বরূপতা প্রাপ্ত হতে পারত না। এই যে কালো রঙের যে কয়লা, সেটা যতই পরিষ্কার করা হোক না কেন ওটাকে সাদা করা যাবে কি? সাদা কয়লা করা যাবে? ধুয়ে ধুয়ে আগুন লাগিয়ে দিলে তখন তার কয়লা থাকছে না, ওটা তো ছাই হয়ে যাচ্ছে। ছাইগুলি সাদা হতে পারে, কিন্তু কয়লাটাকে যতই আমি পরিষ্কার করি না কেন সেটা কোনোদিনই কালো কয়লাটা সাদা হয়ে যাবে। ঠিক সেরকমভাবে জীব যদি স্বরূপত পরমাত্মা স্বরূপ না হতো, তাহলে কোনোভাবেই জীব ব্রহ্ম হতে পারত না। কিন্তু স্বরূপত সে ব্রহ্মস্বরূপেই, কিন্তু অজ্ঞানবশত সে নিজেকে জীব বলে মনে করছে। জীবত্ব তার উপাধিবশত এসেছে। সুতরাং মুক্তি তখনই হবে যখন তার পরমাত্মার জ্ঞান হবে। পরমাত্মার স্বরূপ যখন লাভ করবেন, এই জীব, যে জীব এখন মায়ার দ্বারা আবদ্ধ হয়ে আছে, সেই জীব যখন নিজের স্বরূপটি জানতে পারবেন গুরুর উপদেশের দ্বারা, শ্রবণ মনন নিধিধ্যাসনের দ্বারা, তখন সে নিজের স্বরূপটি ফিরে পাবে। জীব আগের থেকেই ব্রহ্মস্বরূপ হয়ে আছে। এই যে ব্রহ্মস্বরূপতা লাভ মানে ওটা প্রাপ্তের প্রাপ্তি, অর্থাৎ তিনি পূর্ব থেকেই ব্রহ্মস্বরূপ হয়ে ছিলেন, ব্রহ্মস্বরূপেই ছিলেন, কিন্তু অজ্ঞানতা বশত সেই স্বরূপটা তিনি ভুলে গিয়েছিলেন। সেটা তিনি পেলেন, মানে প্রাপ্তের প্রাপ্তি হলো, ওটা আগের থেকে তার ছিল। অতএব আর পরমাত্মা যেহেতু অনাদি, এই দৃষ্টিতে জীবকে অনাদি বলা হলো। এখানে পুরুষ শব্দের কথা উল্লেখ করা আছে, প্রকৃতি পুরুষ অঞ্চল, পুরুষ মানে জীব, জীবও অনাদি এই কারণে যে সে পরমাত্মা স্বরূপে। পরমাত্মা যেহেতু অনাদি, কাজে এই পুরুষ বা জীব সেও অনাদি হবে। আর অপরা প্রকৃতি সেটাও অনাদি, কেননা এই দুটার দ্বারাই, এই অপরা প্রকৃতি আর পরা প্রকৃতির দ্বারাই পরমাত্মা তিনি জগতের সৃষ্টি স্থিতি লয় করবেন। এখন ওটা যদি আদি হয়ে যায়, মানে তার যদি কারণ থাকে, অনাদি যদি না হয়, তাহলে ঈশ্বরের ঈশ্বরত্ব থাকবে না। এই জন্য এই দুটোকেই ওই অনাদি বলা হয়। প্রকৃতিও অনাদি, মানে যত ক্ষেত্র, এই যে সংসারটাও অনাদি। কেননা সংসার কবে সৃষ্টি হয়েছে এটা কেউ বলতে পারবে? সংসারের সৃষ্টি কখন হয়েছে? সংসার পূর্ব থেকেই ছিল। মাঝে মাঝে সেই জগতের প্রলয় হয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু সেটা লীন হয়ে থাকে, প্রকৃতিতে লীন হয়ে থাকে এই জগৎ প্রপঞ্চ। আবার যখন নতুন সৃষ্টি হয়, তখন যেটা লীন হয়েছিল সেটা নতুন করে আবার তার সৃষ্টি হচ্ছে। সূর্যা চন্দ্র মসু ধাতা ধাতা যথা পূর্বমকল্প, পূর্ব কল্পে সূর্য চন্দ্র যেমন যেমন ছিল, ঠিক এই কল্পে সেই রকমভাবেই সৃষ্টি হচ্ছে। অর্থাৎ ওই ক্ষেত্র যাকে বলা হচ্ছে, অর্থাৎ শরীর আদি বা বিশ্ব প্রপঞ্চ সকলকে এখানে অপরা প্রকৃতি বা জগৎ প্রপঞ্চ বা ক্ষেত্র শব্দের দ্বারা বলা হয়েছে। এবং এরাই এই দুটার দ্বারাই, এই দুটার যখন সংযোগ হবে, এই প্রকৃতি আর পুরুষ, মানে অপরা প্রকৃতি আর পরা প্রকৃতির সংযোগ থেকেই, মানে পুরুষ যখন, পুরুষ মানে জীব, সেই পুরুষ যখন অপরা প্রকৃতিতে মানে ক্ষেত্রে তাদাত্ম্য অধ্যাস হয়ে যাবে, অর্থাৎ ওইগুলি আমি, ওই ক্ষেত্রই আমি, এরকমভাবে তার যখন তাদাত্ম্য অধ্যাস হয়ে যাবে, তখন অধ্যাস হয়ে গেলে এই নানা রকম সৃষ্টি তখন উৎপন্ন হবে। হ্যাঁ, সুতরাং অপরা প্রকৃতি কেবল কল্পনা স্বরূপ মায়া, একে মায়া বলা হয়েছে।
আর মায়াটা কোনো বাস্তবিক তার কোনো তত্ত্ব নয়, বাস্তবিক তার কোনো সত্তা নেই। এবং সেখান থেকেই এই অপরা প্রকৃতি আর পরা প্রকৃতির থেকেই জগৎ সৃষ্টি হচ্ছে। তাই সেই জগৎ সৃষ্টির মূলে কে আছে? মায়া আছে, যেটা কল্পনা স্বরূপ, যেটা কোনো পৃথকভাবে কোনো সত্তা নেই। সুতরাং যা কিছু জগৎ দেখা যাচ্ছে সেটাও কাল্পনিক মাত্র, অর্থাৎ সেটা আর যেটা কাল্পনিক সেটা মিথ্যা হবে। অতএব যে বস্তু সত্তায় নেই তার আদি কিভাবে হবে? এই যে অপরা প্রকৃতি, যার প্রকৃতপক্ষে সত্তাই নেই, কাজে তার কারণে কিছু থাকতে পারে না। এই জন্য এই অপরা প্রকৃতিকেও অনাদি বলা হলো। আর জীব যেহেতু স্বরূপত পরমাত্মা স্বরূপ, এই জন্য এই জীব অর্থাৎ পুরুষকেও অনাদি বলা হয়, যেহেতু সে পরমাত্মা স্বরূপ। এইভাবে দুজনকেই অর্থাৎ ওই প্রকৃতি আর পুরুষ এই দুজনেই হলো অনাদি। এরকমভাবে তুমি বিদ্ধি মানে জানবে। আর ব্রহ্ম তিনি দেহ ইন্দ্রিয়াদির যে ধর্ম, সেখানে যখন অভিমান করে অর্থাৎ চিদাভাসের দ্বারা তার জীবত্ব এসে যায়, পরমাত্মায় জীব হয়েছে। একোহং বহুশ্যাং প্রজায়েয়, আমি এক আছি, আমি বহু হব, আমি প্রকৃষ্ট রূপে উৎপন্ন হব। এইভাবে ঈক্ষণ করাতে তার বহুরূপে তার প্রকাশ। এই যে বহুরূপে তিনি যে প্রকাশিত হলেন, এটা কিসের জন্য বহুরূপে প্রকাশ হলেন? একই পরমাত্মা তিনি বহুরূপে আমাদের সম্মুখে এসে গেলেন। তো এই বহুরূপে প্রকাশ হওয়ার কারণটা কি? না জীবের কল্যাণের জন্য। অর্থাৎ জীব সে বহুরূপে আমাকে আরাধনা করতে পারবেন, বহুরূপে আমার সেবা পূজা ইত্যাদি করতে পারবেন। এই জন্য এই যে তার যে বহুরূপতা, বহুরূপ তিনি হয়ে গেলেন। জীবের যে যার যেরকম রুচি হবে সেই রুচি অনুসারে একটাতে সে তার মনকে নিবিষ্ট করতে পারবে। মানে অন্যান্য ধর্মে কি হয় যে সকলকে একরকমভাবে উপাসনা বা আরাধনা করতে হয়, সকলেরই উপাস্য একজনই। কিন্তু আমাদের কাছে কখনো রাম, কারো কাছে রাম, কারো কাছে কৃষ্ণ উপাস্য, কারো কাছে মা উপাস্য, কারো কাছে শিব উপাস্য হয়ে আছেন। যার যেরকম রুচি সে সেরকমভাবে একজনকে আশ্রয় করতে পারে। কিন্তু তিনি এই বহু রূপে তার প্রকাশ হয়েছে। তিনি শিব হয়েছেন, তিনি রাম হয়েছেন, তিনি কৃষ্ণ হয়েছেন, তিনি সব কিছু হয়েছেন। এইভাবে ওই পরা প্রকৃতি যেমন ওই অপরা প্রকৃতি সেটা যেমন অনাদি, আর পরা প্রকৃতিকেও এখানে অনাদি বলা হলো। এবং এই দুটা থেকেই ওই বিকারাংশ গুণাংশৈব এবং অর্থাৎ বিকার আর গুণ অর্থাৎ বুদ্ধি থেকে আরম্ভ করে শরীর আদি ইন্দ্রিয় পর্যন্ত যত বিকার রয়েছে, যে বিকারের কথা এই তরুশ্রদ্ধেয় বলা হয়েছে, মহাভূতানি অহংকার বুদ্ধির অব্যক্তমেব চ ইন্দ্রিয়াণি দশৈকঞ্চ পঞ্চচেন্দ্রিয় গোচরা। আর ইচ্ছাদেশ সুখং দুঃখং সংঘাত চেতনা ধৃতি এতৎক্ষেত্রং সমাসেন সবিকারম উদাহৃতম। ওখানে বিকার এবং গুণের কথা বলা হয়েছে, সুখ দুঃখাদি যে গুণ, সেই গুণের কথা বলা হয়েছে। এগুলি সব প্রকৃতি থেকে উৎপন্ন, প্রকৃতি সম্ভবান, প্রকৃতি থেকে অর্থাৎ অপরা প্রকৃতি থেকে এগুলি উৎপন্ন হয়ে থাকে। ভগবত ভক্তজন এর পরের শ্লোকে ভগবান বলছেন কার্য কারণ কর্তৃত্বে, কার্য কারণ কর্তৃত্বে হেতু প্রকৃতির উচ্যতে পুরুষা সুখ দুঃখানাম ভক্তিত্বে হেতুরুচ্যতে।
কার্য কারণ কর্তৃত্বে হেতু প্রকৃতির উচ্যতে, অর্থাৎ প্রকৃতি সেটা কার্য আর কারণের উৎপত্তির কারণ। কার্য কারণ কর্তৃত্বে হেতু কি না প্রকৃতির উচ্যতে। কার্য আর কারণ এই যে দুইটা আছে, প্রকৃতি হচ্ছে কার্য আর কারণের উৎপত্তির কারণ। এবং পুরুষ অর্থাৎ জীব সে কি করে, ওখানে যে প্রকৃতি আর পুরুষের কথা বলা হয়েছে, যাকে যে দুজনকে অনাদি বলা হয়েছে, প্রকৃতির কাজ কি আর জীবের কাজ কি না, প্রকৃতি সে কার্য আর কারণের উৎপত্তির কারণ। আর পুরুষ কি, পুরুষ মানে জীব, সে সুখ দুঃখ সমূহের উপলব্ধির কারণ, তার সুখ দুঃখের উপলব্ধি। আর কার্য আর কারণের উৎপত্তির কারণ হলো এই প্রকৃতি বা অপরা প্রকৃতি। আর পরা প্রকৃতি মানে জীব বা পুরুষ এখানে বলা হয়েছে, সে সুখ দুঃখ সমূহের উপলব্ধির কারণ বলে কথিত হয়ে থাকে। এটা পরের শ্লোকে বলা হয়েছে, কার্য কারণ কর্তৃত্বে হেতু প্রকৃতির উচ্যতে। অর্থাৎ কার্য এবং কোথাও কোথাও করণ শব্দও আছে, কার্য করণ কর্তৃত্বে। কার্য আর করণ কর্তৃত্বে এরকম পাঠক কোথাও কোথাও দেখা যায়। অর্থাৎ কার্য আর করণ মানে ইন্দ্রিয়। তো কার্য হলো শরীর, আর এই শরীরে স্থিত যে সমস্ত কারণ, যেমন মন বুদ্ধি ইত্যাদি, এই শরীরের মধ্যেই রয়েছে। এই শরীরের মধ্যেই শরীরটাকে কার্য বলা হয়েছে। আর শরীরের মধ্যে যেগুলি রয়েছে, যেমন মন আছে, এই শরীরের মধ্যে মন আছে, বুদ্ধি আছে, অহংকার আছে, 5টা কর্মেন্দ্রিয় আছে, 5টা জ্ঞানেন্দ্রিয় আছে। এর কর্তৃত্বে প্রকৃতি হলো কারণ। অর্থাৎ কার্য যে শরীর, আর করণ যে বা কারণ, কারণ যদি বলেন সবগুলি এসে যাবে, মন বুদ্ধি অহংকার, পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চজ্ঞানেন্দ্রিয়, এইগুলির কর্তৃত্বে প্রকৃতিকে কারণ বলা হয়েছে। দেহ থেকে অতিরিক্ত যে দেহের যে আরম্ভ, দেহ যেটা দেহকে আরম্ভ বা উৎপন্ন যেটা করেছে, কে করেছে? এই শরীরটা পঞ্চভূতের দ্বারা গঠিত। পৃথিবী, আকাশ, বায়ু, অগ্নি, জল, পৃথিবী, এই পঞ্চভূত দিয়ে এই শরীরটা আরম্ভ করা হয়েছে, মানে সৃষ্টি হয়েছে। এই শরীরটাকে বলা হচ্ছে পাঞ্চভৌতিক দেহ। এবং ইন্দ্রিয়ের যে 5টা বিষয়, সেটা হলো শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, আর এগুলি সবই তার থেকে উৎপন্ন হয়েছে। অতএব কার্য শব্দের দ্বারা এখানে দেহের সাথে এই যে বিকারগুলি আছে, এগুলিকেও গ্রহণ করতে হবে। মানে আর সুখ দুঃখ মোহ ইত্যাদি রূপে প্রকৃতি, এগুলো সব প্রকৃতি থেকেই উৎপন্ন হয়েছে। অর্থাৎ কার্য কারণের কর্তৃত্বে প্রকৃতিকেই বলা হয়েছে কারণ, অর্থাৎ সেখানে তাকে কর্তা বলা হয়েছে। প্রকৃতি হলো কর্তা। আর ভোক্তাকে পুরুষ সুখ দুঃখা নাম ভক্তৃত্বে হেতুরুচ্যতে। আর পুরুষকে, যাকে ক্ষেত্রজ্ঞ বলা হয়, এই সুখ দুঃখের ভোগকর্তা হলো এই পুরুষ বা পরা প্রকৃতি বা ক্ষেত্রজ্ঞ বা জীব হলো সুখ দুঃখের ভোক্তৃত্বের হেতু। অর্থাৎ তাকে, ওই পুরুষকে ভোক্তা বলা হয়েছে। আর পুরুষ প্রকৃতি হয়ে গেল কর্তা। অর্থাৎ কর্তৃত্বের হেতু হলো প্রকৃতি, কার্য কারণের কর্তৃত্বের হেতু হলেন প্রকৃতি। আর ভক্তিত্বের কারণ হলো সুখ দুঃখ ইত্যাদি। ভক্তিত্বের কারণ হলো এই পুরুষ বা জীব। এইভাবে একজন হলেন কর্তার কর্তৃত্বের হেতু, আরেকজন হলো ভক্তিত্বের হেতু। এইভাবে মানে কার্য এবং
কারণ, মানে ইন্দ্রিয়ের কর্তৃত্বে প্রকৃতিকে কারণ বলা হয়েছে, আর সুখ দুঃখ প্রভৃতির যে ভোক্তৃত্ব মানে ভোক্তা, তাকে কি বলা হয়েছে? পুরুষ বলা হয়েছে। ভগবত ভক্তজন, এখানে পুরুষ আর প্রকৃতি, এই পুরুষকে বলা হয়, এই পুরুষকে জীব বলা হয়, ক্ষেত্রজ্ঞ বলা হয়, বা পরা প্রকৃতি বলা হয়েছে, বা ভোগ, এখানে তাকে ভোক্তা বলা হয়। অর্থাৎ সুখ দুঃখের ভোগ কে করবেন? এই পুরুষ। আর কর্তৃত্ব কোথায়? না, প্রকৃতির মধ্যে কর্তৃত্ব আছে। প্রকৃতি হেতু উচ্চতে, অর্থাৎ প্রকৃতি হলো হেতু মানে কারণ, এটা বলা হয়েছে। অর্থাৎ এই কার্য কারণ উৎপন্ন করে থাকে এই প্রকৃতি। প্রকৃতি মানে মায়া, সেই মায়া থেকেই যত কার্য এবং কারণ রয়েছে সবগুলি এইভাবে তৈরি করে প্রকৃতি সংসারের কারণ হয়ে যাচ্ছে। সমস্ত জগৎ প্রপঞ্চ এই প্রকৃতি থেকে উৎপন্ন হচ্ছে, এবং সেই কর্তৃত্ব আসলো কোথায়? প্রকৃতির মধ্যে। আর ঠিক সেরকমভাবে পুরুষ যিনি, তাকে বলা হচ্ছে সুখ দুঃখানাম ভোক্তৃত্বে হেতু। অর্থাৎ সুখ দুঃখ মোহ ইত্যাদি যে আমাদের হয়ে থাকে, এই যে ভোগ হয়ে থাকে, সুখের ভোগ, দুঃখের ভোগ, মোহ মানে অবিবেকের ভোগ, এগুলির যে ভোক্তৃত্ব, সেটা পুরুষের মধ্যে এসেছে। পুরুষ মানে জীবের সুখ দুঃখের ভোগ কর্তা। আর কর্তা হলো কে? না, কর্তা হলো প্রকৃতি। প্রকৃতি মানে অপরা প্রকৃতি। আর তত্ত্বজ্ঞানী কথা বলেন, অর্থাৎ এখানে বলার অভিপ্রায় হচ্ছে, চিৎ প্রতিবিম্বিত যে জীব মানে চিদাভাস যুক্ত যে জীব, সেই জীবের সুখ দুঃখ মোহরূপ যে বিষয়, সেগুলি সে ভোগ করে, তার সাথে তার সঙ্গ হয় এবং তার সেগুলি ভোগও করে। পুরুষের সুখ দুঃখ আদি উপলব্ধি হয়ে থাকে, মানে ভোগ হয়ে থাকে। এই জন্য পুরুষকে এখানে ভোক্তা বলা হয়েছে। এবং প্রকৃতির থেকে যেহেতু ত্রিগুণাত্মিকা যে মায়া, মায়া থেকে জগৎ প্রপঞ্চ সৃষ্টি হয়ে থাকে, এই জন্য প্রকৃতিকে এই দৃষ্টিতে তাকে, তার মধ্যে কর্তৃত্ব আছে বা তাকে কর্তা বলা হয়ে থাকে। এবং এই যে সপ্তম অধ্যায়ে বলা হয়েছিল, এতৎ যোনিনি ভূতানি সর্বানিত্য উপধারয়। এই দুইটা জিনিস, অর্থাৎ অপরা প্রকৃতি এবং পরা প্রকৃতির সংযোগ হলে তবে গিয়ে এই সমস্ত চরাচর জগতের সৃষ্টি হবে। এদের সংযোগ না হলে, প্রকৃতি আর পুরুষের সংযোগ না হলে, তাদাত্ম্য অধ্যায় যদি না হয়ে যায়, তাহলে পরে জগৎ, বিচিত্র জগতের সৃষ্টি হবে না। এই জন্য বলা হলো এখানে, এতৎ যোনিনি ভূতানি সর্বানিত্য উপধারয়। আর অহং কৃষ্ণস্য জগতা প্রলয়স্তথা। আর আমি দুটার সাহায্যে, অর্থাৎ অপরা প্রকৃতি এবং পরা প্রকৃতির সাহায্যে এই জগতে, সম্পূর্ণ জগতের সৃষ্টি, স্থিতি এবং লয়ের কারণ হয়ে থাকে। ভগবত ভক্তজন, এই যে সংসার উৎপন্ন হলো, জগৎ প্রপঞ্চ সৃষ্ট হলো, এই জগতের প্রতি পুরুষ আসক্ত হয়ে যাচ্ছে। নিজের যে স্বরূপ, সেই স্বরূপটিকে ভুলে গিয়ে এই সংসারকে বা জগৎ প্রপঞ্চকে সে সত্য বলে মনে করছে। আর যতদিন সে সত্য বলে মনে করবে জীব এই জগৎকে, ততদিন পর্যন্ত তার জীবত্ব থেকে যাবে। সেই জীবত্ব থেকে সে মুক্তি লাভ করতে পারবে না। তখন এই জীবত্ব যাবে যখন সে বুঝতে পারবে এগুলি সব কাল্পনিক বা মায়িক মাত্র, এদের পারমার্থিক কোনো সত্তা নেই, কেবল একটা ব্যবহারিক সত্তা আছে, এবং এগুলি সব অনিত্য পদার্থ, এগুলি সব বিকারী, এবং যে সুখ দুঃখ ইত্যাদি হচ্ছে ওগুলিও অনিত্য। মাত্রা স্পর্শাস্তু কন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা আগমা পাইনো নিত্যাস্তান্তিক সস্য। অর্থাৎ সুখ দুঃখ এগুলি সব
ইন্দ্রিয়ের সাথে যখন বিশেষ সংযোগ হয় তখন এগুলি উৎপন্ন হলো, আবার বিয়োগ হয়ে গেলে, বিচ্ছিন্ন হয়ে গেলে ওটা দূর হয়ে যাবে। মানে সুখও সংযোগ হলে সুখ, আর বিচ্ছিন্ন হয়ে গেলে দুঃখ। আবার দুঃখকর বিষয়ের সাথে যদি ইন্দ্রিয়ের সংযোগ হয় তাহলে তখন দুঃখ, আর সেই সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে দুঃখটা চলে গেল। এইভাবে সুখ দুঃখের উৎপত্তি আছে এবং তার বিনাশও আছে। কাজেই এইগুলির প্রতি তোমার অভিমান ত্যাগ করে, সব অনিত্য বস্তু, জাগতিক সমস্ত পদার্থই অনিত্য, কিন্তু অনিত্যের মাঝে একজন নিত্য বস্তু রয়েছেন। অনন্তের মাঝে একজন, মানে ওই অনিত্য বস্তুর মধ্যে নিত্য রয়েছেন, সীমিত বস্তুর মধ্যে একজন অসীমিত বস্তু, পারমার্থিক বস্তু রয়েছেন। কেন? তিনি তো সর্বস্বরূপ, তিনি সর্বব্যাপক। কাজে যা কিছু আমরা দেখছি শুনছি সব কিছুর মধ্যেই তিনি ব্যাপ্ত হয়ে রয়েছেন। অতএব এমন যে ব্যাপক হয়ে যিনি রয়েছেন সব কিছুর মধ্যেই, অর্থাৎ জগতের মধ্যেই তিনি রয়েছেন। সুতরাং যা কিছু আমরা দেখছি তাকেই দেখছি। এই জন্য স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে বহুরূপে সম্মুখে তোমার, তিনি বহুরূপে তোমার কাছে রয়েছেন। এই জন্য ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। কারণ যা কিছু আমরা দেখছি, যত জীব রয়েছে, যত রকমের প্রাণী রয়েছে, সবই তিনি হয়েছেন বহুরূপে তার প্রকাশ। অর্থাৎ সীমার মাঝে অসীম তিনি বিরাজিত হয়ে আছেন। কাজে তাকে সীমার প্রতি আমার যে আসক্তি, মানে সীমিত বস্তুর প্রতি বা জগৎ প্রপঞ্চের প্রতি যে সত্যত্ব বোধ আমার রয়েছে, সেটা যখন দূর হয়ে যাবে, যদিও এইগুলির মধ্যে তিনি রয়েছেন, পরমাত্মা এই জগতের মাঝে রয়েছেন, কিন্তু তাকে আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু ভাবটা আমার এইরকমভাবে করা দরকার যে আমি যা কিছু দেখছি তাকেই দেখছি, তিনি এই সর্বরূপে রয়েছেন। তখন আমি জগৎ দেখব না, জগতের মাঝে যিনি রয়েছেন তাকে দেখব। জগৎ দেখা আর জগন্নাথ দেখা, জগতের মধ্যেই জগন্নাথ লুকিয়ে রয়েছেন। জগতের দিকে যেন আমার দৃষ্টি না যায়, দৃষ্টি কোথায় যাবে? জগন্নাথের দিকে। বিশ্বের মাঝেই বিশ্বনাথ রয়েছেন, সেই বিশ্বনাথকে দর্শন করতে হবে, মানে পরমাত্মাকে দর্শন করতে হবে। যখন পরমাত্মার দর্শন মানে আত্মসাক্ষাৎকার হয়ে যাবে, তখন জীবের জীবত্ব চলে যাবে, অর্থাৎ উপাধি ভঙ্গ হয়ে যাবে। তখন সে নিজের স্বরূপটিকে অনুভব করতে পারবে। ভগবত ভক্তজন শ্রী ভগবান এইভাবে জীবের যাতে ওই বাহ্য বস্তুতে তার আসক্তি না থাকে, সেই আসক্তিকে দূর করার জন্য, আসক্তি থাকলে সে বিষয় চিন্তন করবে, বিষয় চিন্তনের ফল হলো সংসারে বন্ধন। সুতরাং সেই আসক্তিকে দূর করে জীবকে নিজের স্বরূপের দিকে তিনি নিয়ে যেতে চাইছেন। গীতামা বা ভগবান শ্রীকৃষ্ণ ধীরে ধীরে জীবকে তার লক্ষ্যের দিকে, তার স্বরূপের দিকে নিয়ে যাচ্ছেন। এই জন্য যা কিছু আমরা দেখছি সব মায়া কল্পিত, ওই অপরা প্রকৃতি আর পরা প্রকৃতি, সেখানে অভিমান করে বলে জীব সেই জগৎ দেখছে। যখন অপরা প্রকৃতিতে জীবের যখন অধ্যায় যেটা হয়ে গিয়েছিল ওটাই আমি, এরকম অধ্যায় যেটা হয়ে গিয়ে সেই অধ্যায় যখন দূর হবে, তখন তার কাছে আর জগৎ নেই, জগৎ তার কাছে তখন মিথ্যা হয়ে যাবে। এবং তখন জীব ওই মিথ্যা জগতের প্রতি আসক্তি ত্যাগ করে আত্মচিন্তনে মগ্ন হবেন। আত্মচিন্তন করতে করতে একদিন নিজের স্বরূপে তিনি চিত হতে পারবেন।
এইভাবে গীতা মা ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত জীবকে তার স্বরূপের দিকে নিয়ে যাওয়ার জন্য উপদেশ দিচ্ছেন অর্জুনকে উপলব্ধি করে। ভগবত ভক্তজন, এর পরবর্তী অংশ ধীরে ধীরে এই যে আমরা 19 আর 20 এই দুইটা শ্লোক যে আজকে আলোচনা করলাম, এগুলি আবার আর একটু বিস্তারভাবে আর একটু প্রাঞ্জলভাবে আগামীকাল আপনাদের কাছে